জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি। সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, কাল থেকে ফের বাড়বে পারদ। বিশ্বজিৎ শাহ রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? এর আগেও একবার শীতের পথে বাধা হয়েছে, চাকিয়ে শীতের পথে বাধা এসেছে, আরো একবার সেই রকমই বাধা আসতে চলেছে আগামী সপ্তাহান্তে, অর্থাৎ শুক্র এবং শনিবার। এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে, অর্থাৎ উপকূলের জেলা দুই মেদিনীপুর, 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকার দুই জেলা কালিম্পং ও দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার। মেঘলা আকাশ হতে পারে, বুধবারের পর থেকে আংশিক মেঘলা আকাশ, এবং শুক্র ও শনিবার এই দুদিন মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়বে। আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ জাতীয় শীতের যে পরিস্থিতিটা চলছে তাতে বেশ কিছুটা বাধা আসবে, তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। 2 তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ইস্ট বর্ধমান। আর মিনিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে। আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আগে ছবি দেখাই। বিতান হাওড়া ফুলবাজার প্রথম উদ্বোধন হয়েছিল 26শে সেপ্টেম্বর 2022 সালে। এরপরে দ্বিতীয়বার কবে উদ্বোধন হয়? 23শে জানুয়ারি 2023-এ। একটা ফুল বাজার, আর সেই বাজারের উদ্বোধন হলো দুবার। এখানেও নয়, আবার উদ্বোধন হয়। কবে? শুভারম্ভ হলো 9 অক্টোবর 2024, কিন্তু তার পরের দিনই আবার বন্ধ হয়ে যায়। রাজ্য সরকারের টাকায় হাওড়ায় ফুল বাজার 3 কোটি টাকা খরচে এই ফুল বাজার তৈরি হয়। একাধিকবার উদ্বোধন হয়, তারপরেও আজও এই ফুল বাজার চালু হয়নি। গঙ্গার পশ্চিম পারে ফুল বাজারের গেটে আজও তালা। গঙ্গার পূর্ব পাড়ের ফুলবাজার, কলকাতার জগন্নাথ ঘাটের এই ফুলবাজার চলে রমরমিয়ে। এর বিকল্প হিসেবে গঙ্গার পশ্চিম পাড়ে হাওড়ায় 3 বছর আগে তৈরি হয় ফুলবাজার, নাম বিতান। একাধিকবার উদ্বোধন হয়েছে এই ফুলবাজারের, কিন্তু আজও চালু হয়নি। ফুল চাষিদের জন্য বাজার, যে বাজারে থাকবে ফ্রিজার। বিক্রির পর বেঁচে যাওয়া ফুল সেখানে রাখা যাবে, আবার নষ্ট হয়ে যাওয়া ফুল অন্য কাজে লাগানো হবে। এই সব পরিকল্পনাকে সামনে রেখে সরকারি উদ্যোগে হাওড়া স্টেশনের পাশে তৈরি হয় ফুলবাজার 3 কোটি টাকা খরচ করে। উদ্বোধন হয় 2022 সালে। এরপর 2023 সালের জানুয়ারিতে আবার উদ্বোধন করা হয় এই ফুলবাজারের। এরপর 24 অক্টোবর হাওড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে, তাতে লেখা হয় ফুলবাজারের শুভারম্ভ। এত কিছুর পরেও 3 কোটির এই ফুলবাজার আজও চালু হলো না। ফুলবাজারের গেটে তালা। নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারবো। আমাদের বেশ ভালোই লাগলো মনে মনে যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, হলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। আমরা মেন যেটা চাইছি যে ফুল, মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি, এবং মানুষ যে ফুল ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে যেতে পারে। তো এইটা আমাদের লাস্ট পার্টে অফ দ্য প্রজেক্টটা বাকি আছে। আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমাদের কথা হয়েছে, ওনারা লাস্ট ট্রেঞ্চের টাকা দিলে আমরা বছর উদ্বোধনী সার, এখনো পর্যন্ত খুললো না হাওড়া ফুলবাজারের তালা।
আর কবে খুলবে তার সদুত্তরও দিতে পারেনি হাওড়া পুরসভা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাদী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। একটা সেতু, যে সেতু দিয়ে 3টে গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন, কিন্তু সেই সেতুর ছবি দেখুন, সেতুর মাঝে এইভাবে গর্ত, আর এই গর্তের মধ্যে দিয়েই ঝুঁকির পারাপার করেন মানুষজন। সেতুতে একাধিক গর্ত, বেহাল সেতু দিয়ে ঝুঁকির পারাপার। ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুশামারি এলাকার দই খাওয়া সেতুর এই বেহাল দশা। বারবার তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এভাবেই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। তাদের আরো অভিযোগ, নেতাদের পরিদর্শনের পরেও সংস্কার হয়নি সেতুর। দ্রুত সেতু সংস্কার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি এলাকার মানুষের। ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে যেরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই। যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? কেন হয়, নানান জায়গা ভাঙা। এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছে। এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ। দীর্ঘদিনের একটা সমস্যা। সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি? না। সারিও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তখন কোনো বড় গাড়ি যাতায়াত করে, তখন ব্রিজটা প্রচুর কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ। এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে, তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। পূর্বস্থলীর অনেকেই জাতীয় স্তরে খেলেছেন, সেখান থেকে সোনার রূপও অর্জন করেছেন, কিন্তু পূর্বস্থলীতে কোনোদিন ভালো মাঠ বা স্টেডিয়াম নেই। তাই সেখানকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল একটা ভালো মাঠ বা স্টেডিয়ামের। অবশেষে স্বপ্ন পূরণ। পূর্বস্থলী শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এখানকার প্রত্যন্ত এলাকার অনেকেই জাতীয় স্তরে খেলে সোনার রূপও নিয়ে এসেছেন। এলাকায় ফুটবল, জিমন্যাস্টিকের কোচিং সেন্টার আছে, কিন্তু যেটা নেই তা হলো একটা ভালো মাঠ বা স্টেডিয়াম। এলাকার খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন তাদের এলাকায় স্টেডিয়াম মাঠ হলে তাদের বাইরে যেতে হবে না, আর প্র্যাকটিস করতে হবে না বাইরে গিয়ে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এলাকায় তৈরি হচ্ছে স্টেডিয়াম। স্থানীয় বিধায়ক নিজের তহবিল থেকে 20 লক্ষ টাকা ও এমপি ফান্ড থেকে 1,20 লক্ষ টাকা দিয়েছেন স্টেডিয়াম তৈরির জন্য। মাঠও তৈরি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে, যেটা আমাদের এখানে ছিল। কি করতে হতো তোমাদের? কি করতে হতো? না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাঠামো নেই। আমাদের হয় কলকাতা যেতে হতো, নাহলে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে হতো, নাহলে কালনায় যেতে হতো। তা এখন বাড়ির দুয়ারেই পাচ্ছ? হ্যাঁ, বাড়ির দুয়ারেই পাচ্ছি, খুবই আনন্দিত আমরা। আমাদের আগে খেলতে হতো ওই কালনা স্টেডিয়ামে যেতাম, নইলে কৃষ্ণনগর, এরকম নানা জায়গায় যেতে হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, আমাদের প্রচুর আনন্দ হচ্ছে। আমরা এখন স্টেডিয়াম ছিল না, আমরা বাইরে দেখতাম যে ওরা খেলছে, আমাদের মনেও কষ্ট হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে মনে। এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম। তা আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই। বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা। আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি 1,20 লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না, 11,000 33,000 ভোল্টেজের তার না সরালে তো স্টেডিয়ামের কাজ হতে পারছে না। তা আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েভ করবার জন্য। ডিএম সুপারিশ করেছেন। তো অরিবাবু কালকে বলেছেন যে বড়জোর 50% মতো করা যেতে পারে। এখন আবার ভিক্ষে নামতে হবে, তারপরে আবার কাজটা তো শুরু হলো।